নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা সকালবেলা, রবিবার। আজকে হাতে বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছি আমরা সবাই মিলে আজকে বাজারে। রবিবার সারা সপ্তাহ বাজার করতে হবে। আমরা নিচে চলে এসেছি, আমরা এবার বাজারে যাব। এটা আমাদের ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর। আমরা এখানে নিচে চলে এসেছি। আমরা এবারে যাব বাজারে। আমরা সবাই মিলেই আজকে বাজারে যাচ্ছি। আপনারা তো সবাই জানেন যে এখানে যেতে গেলে সবাই মিলেই বাজারে যেতে হবে, কারণ হৃদয় আর রিয়াকে রাখার জন্য তো আর আলাদা পুরো সেরকম কেউ নেই। যদিও আমার বোন এসে রয়েছে আমার কাছে, কিন্তু এই আজকের আমরা সবাই মিলেই যাচ্ছি বাজারে, কারণ বোনের একটু ইচ্ছা হলো যে আমাদের বাজারটা ঘুরে দেখবে। তো সেই জন্য চলে এসেছি বাজারেতে। সামনে ঢোকার মুখে দেখছেন ছোটোখাটো কিছু বাজার বসেছে। আর এখানে ফুলের দোকান, সামনেটায় অনেক ফুলের দোকান থাকে, নানা রকম ভ্যারাইটিসের ফুলও থাকে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে আমাদের মাছের হাট বসে, বা কাঁটা বা আড়ত, যেটা বললে বুঝবেন আপনারা, সেটা বসে এখানে। তবে আমাদের আসতে দেরি হয়ে গিয়েছে, সেই জন্য মাছের আড়তের যে ভিডিওটা সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আসতে দেরি হয়ে গেছে, তাই মাছের আড়ত উঠে গিয়েছে। আমি চেষ্টা করব যাতে আমি আপনাদের সাথে মাছের আড়তের ভিডিওটা দিতে পারি বা শেয়ার করতে পারি আপনাদের সাথে, কারণ আমারও খুব ইচ্ছা আছে আমাদের এখানে যে মাছের আড়তটা বসে সেই মাছের আড়তের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এখানে বড় বড় ড্রাম রাখা রয়েছে। এখানে মাছের আড়ত বা মাছের কাঁটা বসে সকালবেলা করে, মানে ভোরবেলা থেকে আর কি। তো এখন বাজারটা ঘুরে আগে দেখে নিচ্ছি কোথায় কি আছে না আছে। গরমকাল তো সেই জন্য মাছের সেরকম কিছু ভ্যারাইটিস নেই। বেশিরভাগ জায়গাতেই দেখছি ওই কাটা পোনা রয়েছে, আর জ্যান্ত পোনা, কই মাছ, শিঙি মাছ, ল্যাটা মাছ, শোল মাছ, মোরলা মাছ, চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এইসব মাছই রয়েছে। দেখা যাক আমরা কি নিই। চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব, কি নিলাম না নিলাম, বাজার কি করলাম, সব কিছুই দেখাবো আপনাদেরকে আজকে। এই যে এখানে লাইন দিয়ে সব মাছ নিয়ে বসে আছে। তবে আমি একটা জিনিস এখানে দেখেছি, এখানে যত মাছ বিক্রেতা আছে বেশিরভাগ মাছ বিক্রেতাই মানে বাড়ির বউরাই রয়েছে, মানে বাড়ির মেয়ে বউরাই বেশিরভাগ মাছ বিক্রেতা। কেন সেটা আমি জানি না। এখানে ফ্রক মিট বিক্রি হচ্ছে। কারা কারা ফ্রক মিট খান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো খাই না, যদি আপনারা কেউ খেয়ে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এখানে একজন দিদা বসেছেন, যিনি ওনার বাড়ির টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেই বসে গিয়েছেন। আর এখানে এটা ভেটকি মাছের কাঁটা বসেছে, আর এটা মাটন রয়েছে। এখানে এইভাবেই বিক্রি হয় রবিবার দিন করে মাটন। চলুন দেখা যাক কি নেওয়া যায়। হিয়া মাতুই বায়না করছে খুব গলদা চিংড়ি নেবার জন্য, তবে আজকের ইচ্ছা নেই গলদা চিংড়ি নেবার মতন। দাঁড়ান, গেঁড়ি দেখতে পেয়েছি, একটু গেঁড়ি নেব আজকে, কারণ হিয়া আমার খুব পছন্দের জিনিস গেঁড়ি, তাই গেঁড়ি নেব আমরা একটু আজকে। গেঁড়িটা নেব, নিয়ে দেখি গেঁড়িটা দিয়ে রান্না করে দেবো হিয়া মাকে, কারণ হিয়া আমার খুব পছন্দের, এটা ও খুব খেতে পছন্দ করে। আর ছোটোবেলা থেকে শুনে এসেছি গেঁড়ি শরীরের জন্য খুবই খুবই ভালো আর কি, মানে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এবং প্রচুর ক্যালসিয়াম রয়েছে গেঁড়িতে। তাই আমি আমার বাচ্চাদের গেঁড়ির ঝোল দিই, যখনই গেঁড়ি দেখতে পাই আমি গেঁড়ি রান্না করে ওদের ঝোল খাওয়ানোর চেষ্টা করি। চলুন এখান থেকে একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন নেওয়া যাক সারা সপ্তাহ চলার মতন। যদিও এখন গরমকাল, আলুটা বেশি করে রাখা যাচ্ছে না, কারণ বেশি করে আলু নিয়ে গিয়ে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে একটু তরমুজ নিয়ে নিলাম,
তরমুজটা প্রায় 3 কেজির মতন হয়েছে। আর একটু কুমড়ো নিলাম, একটু পুঁই শাক নিলাম, মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো বলে। এবার মাছটা নিতে হবে। এই যে এখানে একটা গোটা মাছ, মৃগেল মাছ ওজন করানো হচ্ছে। এবার ওজন করানোর পরে মাছটা কাটবো। কাটানো হয়ে গেলে তারপরে দেখি আর কি নেওয়া যায়। মাছটা কাটিয়ে নিচ্ছি। গোটা মাছটা, এটা 1.5 কিলো ওজন হয়েছে মাছটা কাটিয়ে আমরা বাড়ি যাব। আর কিছু সেরকম নেওয়া হলো না, গেঁড়িটা নেওয়া হয়েছে আর এই মাছটা নিচ্ছি। ওর বাবা আবার মোরলা মাছও নিয়েছে, দেখুন। মোরলা মাছ নিয়েছে। এই যে এবারে একটু ফল নিয়ে নেবো বাচ্চাদের জন্য। যদিও বাচ্চাদের জন্য বলাটা ভুল হবে, আজকে যেহেতু ওর পাপা ঘরে আছে তাই নেব কিছু ফল যেগুলো দিয়ে কাস্টার্ড তৈরি করা যায়। কারণ এই বছর সারা গরম, মানে এতদিন গরম পড়ে গেছে, একদিনও আমি কাস্টার্ড তৈরি করিনি। তাই ওর বাবা আজকে ঘরে আছে, বাবার খুব ইচ্ছা করছে কাস্টার্ড খাবার। তাই ভাবছি বিকালের স্ন্যাক্সে, মানে বিকালের টিফিনে আর কি কাস্টার্ড রাখবো। আর এই যে এখানে একদম কচু নিয়ে বসেছে, তাই আমি ভাবলাম একটু কচু নিয়ে নিই। সেই জন্য কচু নিতে চলে এসেছি। একটু কচু নিলাম, একটু ওখান থেকে কলমি শাক নিয়েছি, আর এই যে ভেটকি মাছের একটু মাথা নিয়ে চলে এলাম। পুঁই শাক দিয়ে চচ্চড়ি খেতে হবে। এবার বাড়ি চলে এসেছি। আনাজগুলো সব এখানে বের করে দেখা হচ্ছে কি কি নেওয়া হলো। কিছু মুদিখানা বাজারও করেছি। বাজার টাজার করে আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গিয়েছে। এখন সবার খুব জোর খিদে পেয়ে গেছে, তাই সবাই বললো যে এই গরমেতে কিছু টিফিন করতে ইচ্ছা করছে না, একেবারে দুপুরে ভাত খাওয়া হবে। তাই এখন সবার জন্য একটু লস্যি বানানো হচ্ছে। তাই টক দইয়ের ক্যানটা কাটলাম, টক দইয়ের ক্যানটা কেটে এবার একটু সবার জন্য লস্যি বানাবো। এখানে টক দই দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম, একটু বিট নুন দেবো, 1 চামচ বিট নুন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো সেটা হচ্ছে, আপনারা দেন কি আমাকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা কারা ইউজ করেন, রাসনা। কারণ এটা দেখেছি আমি দিলে বেশ একটা ম্যাঙ্গো ফ্লেভার আসে। আর চাট মশলা দিলাম একটু এতে। আপনারা কারা এইভাবে লস্যি খেয়েছেন বা ঘরেতে বানান আমাকে কমেন্টে জানাবেন। এই যে সবার জন্য লস্যি রেডি হয়ে গিয়েছে। চলুন বাবাকে আগে দিয়ে দিই। ও বাবা খুব জোর খিদে পেয়ে গেছে, অথচ খাবার কিছু খাবে না, লস্যি। বাবা বলে দিয়েছে দারুণ হয়েছে। এবারে হিয়ামাকে দেওয়ার পালা। হিয়ামা তো বরফগুলো নিতেই আগে ব্যস্ত হয়ে গিয়েছে, দেখুন গ্লাসের মধ্যে একদম হাত ঝুঁকিয়ে বরফ। এবারে চলে এসেছি দুপুরে রান্না বান্না কমপ্লিট। একটু দই পোনা করা হয়েছে, আর ওই মোরলা মাছের রসা করা হয়েছে, চিংড়ি মাছ ভাপা করা হয়েছে, শাক ভাজা হয়েছে, আর তার সাথে হয়েছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।